ঢাকা চিড়িয়াখানায় খাঁচা ভেঙে কিভাবে বেরিয়ে গেল সিংহ? খাঁচা থেকে বের হয়ে প্রাণীটি এক জায়গায় স্থির থাকেনি। হিংস্র পশুটি বীরদর্পে হেঁটে চলে যায় মঠ এলাকার পানির পাম্পের পাশে। যেখানে হরিণের খাঁচা অবস্থিত ঠিক তার কাছাকাছি পৌঁছে গিয়েছিল সিংহীটি। ভাবুন একবার, শিকারী ও শিকারের মাঝখানে তখন কোনো বাধা ছিল না। আর আশেপাশে যদি কোনো মানুষ থাকত, তবে কি ভয়াবহ ট্র্যাজেডি ঘটে যেতে পারত। যদিও চিড়িয়াখানা কর্তৃপক্ষ দাবি করেছে পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে ছিল। ঘড়ির কাঁটায় সময় তখন বিকেল 4:45। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় শুক্রবার দর্শনার্থীদের ভিড় ছিল অন্যান্য দিনের তুলনায় অনেক বেশি। নারী, শিশু ও বৃদ্ধ সহ হাজারো মানুষ তখন বিভিন্ন খাঁচার সামনে ভিড় করে বন্যপ্রাণী দেখছিলেন। ঠিক সেই মুহূর্তেই নিরাপত্তার সব বেষ্টনীকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে খাঁচা থেকে মুক্ত হয়ে পড়ে হিংস্র প্রাণীটি। খবরটি ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই চিড়িয়াখানা জুড়ে শুরু হয় নজিরবিহীন আতঙ্ক। প্রাণ ভয়ে দিকবিদিক ছুটতে শুরু করেন দর্শনার্থীরা। পরিস্থিতি এতটাই ভয়ানক হয়ে ওঠে যে নিরাপত্তা রক্ষীরাও কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েন। বিপদ আঁচ করতে পেরে দ্রুতই দর্শনার্থীদের চিড়িয়াখানা থেকে বের করে দেওয়ার প্রক্রিয়া শুরু করে কর্তৃপক্ষ। তড়িঘড়ি করে খালি করা হয় পুরো এলাকা। ঘটনার আকস্মিকতায় চিড়িয়াখানার প্রশিক্ষিত প্রাণী ব্যবস্থাপনা দল দ্রুত পদক্ষেপ গ্রহণ করে। শুরু হয় এক শ্বাসরুদ্ধকর অভিযান। ট্রাঙ্কুলাইজার গান বা চেতনানাশক বন্দুক নিয়ে সিংহীটিকে বশে আনার চেষ্টা করা হয়। প্রায় 1 ঘন্টা টানটান উত্তেজনার পর অবশেষে চেতনানাশক প্রয়োগে সিংহীটিকে অজ্ঞান করতে সক্ষম হয় উদ্ধারকারী দল। সন্ধ্যা 7:15টার দিকে তাকে আবার নিরাপদে খাঁচায় বন্দী করা হয়। পশু চিকিৎসকরা জানিয়েছেন সিংহীটির শারীরিক অবস্থা বর্তমানে স্বাভাবিক রয়েছে। তবে এই কয়েক ঘন্টার নাটকীয়তায় পুরো চিড়িয়াখানা এলাকা স্তব্ধ হয়ে যায়। এই নজিরবিহীন ঘটনায় অবশ্য কারো প্রাণহানি ঘটেনি, এটাই একমাত্র স্বস্তির খবর। তবে ঘটনার পর চিড়িয়াখানা কর্তৃপক্ষের ভূমিকা ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠে এসেছে হাজারো প্রশ্ন। যেখানে হাজার হাজার মানুষ প্রতিদিন বেড়াতে আসেন, সেখানে হিংস্র পশুর খাঁচা কতটা নড়বড়ে হলে এমন ঘটনা ঘটতে পারে। গণমাধ্যমের সঙ্গে ফোনালাপে অবশ্য চিড়িয়াখানার উপপরিচালক বিষয়টি হালকা করার চেষ্টা করেছেন। তিনি দাবি করেন, খাঁচার 2টি বেষ্টনী থাকে এবং সিংহীটি মূল বেষ্টনী পার হলেও দ্বিতীয় বেষ্টনীর ভেতরেই ছিল। তার মতে জনসমাগম স্থলে সিংহীটি চলে আসেনি এবং ভয়ের কিছু ছিল না। কিন্তু প্রত্যক্ষদর্শীদের আতঙ্ক আর তড়িঘড়ি করে চিড়িয়াখানা খালি করার দৃশ্য ভিন্ন কথা বলে। এদিকে চিড়িয়াখানার পরিচালক রফিকুল ইসলাম তালুকদার জানিয়েছেন, ঘটনাটি ঘটেছে দর্শনার্থীদের বের হওয়ার সময়, তাই বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি। কিন্তু প্রশ্ন থেকেই যায়, যদি ঘটনাটি দিনের মধ্যভাগে ঘটত, তখন যখন ভিড় সবচেয়ে বেশি থাকে, তখন কি হতো? এই ঘটনার কারণ অনুসন্ধানে প্রাণী সম্পদ অধিদপ্তর নড়েচড়ে বসেছে। গঠন করা হয়েছে 2 সদস্যের একটি তদন্ত কমিটি। এই কমিটির নেতৃত্বে রয়েছেন প্রাণী সম্পদ অধিদপ্তরের পরিচালক ডক্টর মোহাম্মদ বৈজার রহমান এবং সদস্য হিসেবে আছেন উপপরিচালক মোহাম্মদ শরীফুল হক। তাদেরকে 3 দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। চিড়িয়াখানা আমাদের বিনোদনের জায়গা, আতঙ্কের নয়। কিন্তু এই ঘটনা প্রমাণ করল জাতীয় চিড়িয়াখানার অবকাঠামো কতটা জরাজীর্ণ। বহু বছর ধরে খাঁচাগুলোর সংস্কার ও নিরাপত্তা ব্যবস্থাপনায় যে গাফিলতি চলছে, এই ঘটনা তারই এক জীবন্ত প্রমাণ। সিংহীর পলায়ন কর্তৃপক্ষের চরম অবব্যবস্থাপনার দিকে আঙুল তুলে দিয়েছে। দর্শনার্থীদের নিরাপত্তা যেখানে হুমকিতে, সেখানে নিষদ ভাগ্যগুণে বড় কোনো প্রাণহানি না ঘটাটা কোনো কৃতিত্বের বিষয় হতে পারে না। তদন্ত কমিটির প্রতিবেদনে কি উঠে আসে এবং ভবিষ্যতে এমন লোমহর্ষক ঘটনার পুনরাবৃত্তি রোধে কি ব্যবস্থা নেওয়া হয়, সেটাই এখন দেখার বিষয়।